এই কথাগুলো আদবের সাথে শুনবেন। আমি আবার এখান থেকে ব্রাহ্মণবাড়িয়াতে যাব, অনেক দূরে, কিন্তু 9 ঘন্টা লাগবে। মহেশখালী আসতে বারবার মনে চায়, অনেক দাওয়াতের জন্য বলেন, কিন্তু আমি দূরত্বের কারণে অনেক সময় সাথ থাকা সত্ত্বেও আমি আসতে পারি না। যদি আমি এভাবে যদি মাঝে মাঝে না আসি, তাহলে আমিও তো বুঝতে পারবো না যে এলাকার মানুষ কিভাবে রাসূলে পাককে হৃদয়ে ধারণ করে। তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, যেটা সবচাইতে কোন সূরা? ছোট সূরা। যে এই সূরার নাম হলো সূরা কাউসার। নাম কি? এই সূরা কাউসারের উপরে আমি কিছু বিশদ আলোচনা করে বিদায় হয়ে যাই। আমি যতক্ষণ আলোচনা করব, আপনারা আদবের সাথে আলোচনাটা শুনবেন। শুধু শুনবেন না, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এই কথাগুলো বাস্তবায়ন করবেন। তাহলে আজকের এই মহেশখালীর যে মাহফিল, এই মাহফিলের বাস্তবতা আর সার্থকতা ফুটে উঠবে। একটি কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আবু লাহাব জানতো আমার নবীজি আল্লাহর বন্ধু, কিন্তু মানতো না। সিদ্দিক আকবর জানতেন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু, তিনি মানতেন। আবু লাহাব আর আবু জাহিল্লা হলো জাহান্নামের লাকড়ি, আর সিদ্দিক আকবর আমার আল্লাহর হাবিবের পাশে এখনো মদিনায়। তো এই জন্য আপনারা চিন্তিত হবেন না। আপনার মনে চাই মদিনা যাওয়ার জন্য, আপনি যাইতে পারছেন না, টাকা নাই, কি করবেন? যাদের টাকা আছে বারবার উমরা করতেছে, আপনার তো নাই, কি করবেন? তার মানে কি এই সবুজ গম্বুজ সচক্ষে দেখার আগে হয়তো আপনার মৃত্যু চলে আসবে। আপনার আফসোসটা থেকেই গেল। আপনার সাধ ছিল নবী রওজা মুবারক জিয়ারত করতেন, 7 টাকার পরও সাধ্য ছিল না। তাহলে আপনার কি অবস্থা হবে? আপনার ব্যাপারে, আমার ব্যাপারে রাসূল কি বলছে শুনেন, যে পৃথিবীতে এমন কিছু মানুষ হবে যারা আমার নাম শুনেই পাগল হয়ে যাবে। আমার বিরুদ্ধে কেউ কথা বললে তারা রাজপথে রুখে দাঁড়াবে। তারা আমাকে একটা নজর দেখার জন্য পাগল হয়ে যাবে। হাসরের মাঠে তাদের মর্যাদা আল্লাহ অনেক বাড়ায় দিবে। তো এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আমরা মুমিন হয়ে থাকতে চাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই জন্য আমরা কি মুনাফিক না মুমিন? এতে কোনো সন্দেহ আছে? নাই। সূরা কাউসার নিয়ে আলোচনা করব। এরপরে আমি প্রাসঙ্গিক অন্য কিছু কথা বলবো, কিছু জজবা নিয়ে কথা বলবো, কিছু চেতনা নিয়ে কথা বলবো, কিছু হৃদয় বিদারক কথা বলবো, আবার কিছু প্রেক্ষাপট গিরে বাস্তব কিছু কথা বলবো। এই কথাগুলো একসাথে করে আজকে ওয়াদা করে যাবেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। একমত? একমত? আল্লাহ কবুল করুন। রাসূল বলছেন, আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে তুমি যাকে যার যেই জন্য ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য, আপনি আমাকে ভালোবাসেন কার জন্য? আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনারা আমাকে ভালোবাসেন কিসের জন্য? এটার নাম হলো ভালোবাসা। রাসূল বলছেন,
হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহ এবং নবীর জন্য ভালোবাসে। আপনারা আশিকে রাসূল হিসেবে আমাকে দাওয়াত করেছেন, আমি নবীর একজন নগণ্য খাদেম হিসাবে আমি আপনাদের মাঝে এসেছি। এটার নাম হয় ভালোবাসাবাসী। আমরা হয়তো রসুল কবুল করলে থাকবো নবীর পাশাপাশি। আর কিছু মানুষ আছে সমাজে, এদের মুখের মধ্যে ইসলাম আছে, ভিতরে ইসলাম। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। আছে কিনা বলেন? এই জন্য অন্তরের খবর কেউ জানো কার না জানো, অন্তরের খবর জানার ক্ষমতা কার। এই জন্য আপনি মুখে যত সুন্দর বলি আওড়ান না কেন, আপনার অন্তর যদি ঠিক না থাকে তাহলে আপনি হাউজে কাউসার পাবেন না। এই সূরাটা অনেক ছোট, এই সূরাটার মধ্যে 3টা আয়াত আছে। কয়টা আয়াত? খুব বেশি বড়, একদম ছোট। কোরআনের সবচাইতে বড় সূরার নাম সূরায়ে বাকারা, সূরাতুল বাকারা। আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরায়ে কাউসার। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3, শব্দ সংখ্যা হলো 10, অক্ষর সংখ্যা হলো 42। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। আমি যদি তাফসীরের ভাষায় কথা বলি তাইলে আমাকে শানে নুজুল বলতে হবে, শানে উরুদ বলতে হবে। আর আমাদের দেশে দেখবেন অনেক সময় অনেক তাফসীর নাম দেয় ঠিকই, দেখবেন মুফাসসিরের অভাব নাই, ওইটাই শুধুমাত্র দুনিয়ার তাফসীর শুরু করে। কি শুরু করে? দুনিয়ার তাফসীর। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত কিতাব আল্লাহ নবীদের উপর নাজিল করছেন সবাইরই বলছেন তোমরা এমুক জায়গায় আসো। যেমন মুসা নবীরে বলছে তুর পাহাড়ে আইসা আসমানি কিতাব লইয়া যাও, তাওরাত। আর আমার নবীর ব্যাপারে বলছে, হে জিবরাইল, আমার নবী ঘরে কুরআন নিয়ে যাবি ঘরে, আমার নবী গুহায় কুরআন নিয়ে যাবি গুহায়, আমার নবী ঘুমে কুরআন নিয়ে যাবি ঘুমে, আমার নবী মক্কায় কুরআন নিয়ে যাবে মক্কায়, আমার নবী মদিনায় কুরআন নিয়ে যাবে মদিনায়, বন্ধু শাখায় কুরআন নিয়ে যাবে শাখায়, বন্ধু যেথায় কুরআন নিয়ে যাবে শাখায়। বন্ধুর সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি, বন্ধুকে পেলেই আমি আল্লাহকে পাওয়া হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। তো সেই নবীর মর্যাদা কম না বেশি? তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা হয়েছি। এই জন্য রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করতে পারি না। ভাইয়ের আমার, মহেশকারীর মানুষ, আমি জানি আপনারা অনেক ত্যাগী মানুষ, অনেক আবেগী মানুষ। আবেগী না হইলে এইরকম ভাবে 1 ঘন্টা মোটরসাইকেল শোডাউন দেয় না। বিশ্বাস করেন, মনে হয়েছে যেন তাদের মাঝে একটা ঈদ এসে গেছে। হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায় সালাম দিতেছে। আমি গাড়িতে বসে বসে তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন এদেরকে দুর্ঘটনা থেকে হেফাজত করবেন, আমিন। আজকে আসার পথে আনোয়ারা জিউরিতে রাস্তা দিয়ে আসতেছি, আসার পথে আপনারা জানেন যে ওই এলাকার একটা মহিলা, তার 8 মাস আগে বাচ্চা হয়েছে, পেটের মধ্যে সিজারের সেলাই, একটা গাড়ি এসে চাপ দিয়েছে, সেই বাচ্চাটাকে ঢিল মেরে ফেলে দিয়েছে। কিন্তু গাড়িটা এমন ভাবে চাপ লেগেছে সেলাইটা ছিঁড়ে ভিতরে যা ছিল সব বেরিয়ে গেছে। ওই জায়গাতেই আমার বোনটা ইন্তেকাল করে গেল। আমি আজকে সেখানে দাঁড়িয়ে গেছি রোডের মধ্যে, আমি প্রতিবাদ করেছি, আমি বলেছি সড়ক নিরাপদ চাই। এটা শুধু স্লোগান না, এটা হলো আপনি আমি সকল মানুষ রাস্তাঘাটে নিরাপদ থাকার অধিকার। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি যে রাস্তায় চলবেন, ওভারটেকিং বেশি করবেন না ড্রাইভাররা।
প্রশিক্ষণ ছাড়া, লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। সময়ের সাথে জীবনের দাম অনেক বেশি। মালিক পক্ষকে বলছি, সে ট্রেনিং প্রাপ্ত কিনা তাকে সেভাবে নিয়োগ দিবেন, এবং ওভারটেকিং করবেন না, সিগন্যাল মেনে চলবেন। কারণ আজকের একটি দুর্ঘটনা কাহার জন্য সারা জীবনের কান্না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমার এই বোনটাকে শাহাদতের মর্যাদা দান করে, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি দোয়া করলাম যে আল্লাহ যেন আপনাদেরকে দুর্ঘটনা থেকে হেফাজত করে। আমিন কর না কেন? আমার ভাইয়েরা, আমি বলছিলাম সূরা কাউসারের কথা। কাউসারটা নামকরণ করা হয়েছে কাউসার কারণে এই কোরআনের শুরুতে প্রথম আয়াতে কাউসার শব্দ উল্লেখ আছে। কাউসার অর্থই হলো অভূতপূর্ব কল্যাণ, অধিক কল্যাণ। কাফেররা নবীজিকে বলতেন যে ঝমঝম কূপের দেখাশোনা করি আমরা, কাবাগর দেখাশোনা করি আমরা, হাজীদেরকে তদারকি করি আমরা, আর এই দিক দিয়ে এই দেশের মধ্যে একজন নবী জন্মগ্রহণ করছে, তিনি নিজের শ্রেষ্ঠ নবী দাবি করে। এটা কি হতে পারে? অনেকে কয় না, যেরকম নাউজুবিল্লাহ। এবং আরেকজন এসে বলতেছে, আরে তিনি কিসের শ্রেষ্ঠ? উনি চলে যাওয়ার পরে যে উনি উত্তরাধিকারী একজন হবেন এই লোক তো নাই, কারণ ছেলে যা হয় তা ওই মারা যা, তার বংশে বাতি দেওয়ার কেউ নাই। নাউজুবিল্লাহ কোন কেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটাকে বিষণ্ণ করে তিনি একটু ঘুম গেলেন। ঘুম যাওয়ার সময় চেহারাটা ছিল বিষণ্ণ। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর হাবিব চেহারায় মুচকে মুচকে হাসি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব যখন ঘুমালেন, ঘুম থেকে ওঠার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের কথাবার্তা আপনার মনটা যেন কেমন ছিল? এখন দেখতেছি ঘুম থেকে ওঠার পরে আপনার চেহারাটা খুব মধুর হয়ে গেছে। তিনটা কারণ, ঘুমের আগে তিনটা বিষয়। এক নম্বর বিষয় ছিল কাফেররা বলছিল তিনি নিজেকে শ্রেষ্ঠ দাবি করে, অথচ কাবাগর আর জমজমের পাহারাদার তারা। এটা আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। দুই নম্বর বলেছেন উনি নির্বংশ, তার ঘরে বাতি দেওয়ার কেউ নাই, রাসূল কষ্ট পেয়েছেন। তিন নম্বর বলছেন, দেখো না আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে, কয়েকদিন ওহী বন্ধ ছিল। আর কাফেররা বলতেছে, দেখো না আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া বন্ধ হয়ে গেছে। এই তিনটা ব্যথা নিয়ে যখন আল্লাহর হাবিব ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে যাওয়ার পর ঘুম থেকে উঠে মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসি দিলেন কেন? আমার নবী বলেন, এ সাহাবীরা, আমি যখন আজকে অনেক ব্যথা নিয়ে ঘুমাইছি, এই ঘুমের ঘরে আল্লাহ আমার উপর একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দিয়েছে। ও সাহাবীরা, তোমরা যদি আমাকে বলো তাইলে আমি তোমাদেরকে সূরাটা তেলাওয়াত করে শোনাতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আমি সত্যি করে বলে আপনাদের কষ্ট হচ্ছে? মানে আমি যেভাবে এভাবে যদি না বুঝাই তাহলে সুর দিলে বুঝবেন না। আমি কিন্তু ঘাট ঠিক রাখছি, ফাউন্ডেশন ঠিক রাখতেছি ওয়াজের। আপনার মাথায় রাখবেন কি বলতেছি। এবার আল্লাহর হাবিব বলছেন, এ সাহাবীরা, আমি তোমরা যদি আমাকে বলো আমি তোমাদেরকে ওই ঘুমে যেই সূরাটা নাজিল করেছেন সেটা শোনাতে পারি। আচ্ছা বলেন তো, আমার কণ্ঠ আর নবীর কণ্ঠ কি এক? নবী পাকের কণ্ঠ আর আল্লাহর কণ্ঠ চমৎকার না? আহারে, কত সুন্দর কণ্ঠে আল্লাহ হাসরের মাঠে কোরআন তেলাওয়াত শোনাবেন। কত সুন্দর কণ্ঠে আমার নবী নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। রাসূল কোরআন তেলাওয়াত করবেন, সাহাবারা তো আগ্রহের সাথে অপেক্ষা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সূরাটা নাজিল হয়েছে সেটা তেলাওয়াত করেন। তখন আল্লাহর হাবিব এভাবে তিনি তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, আমি যখন বিষণ্ণ মন নিয়ে কাফেরদের বিভিন্ন অভিযোগ আর অপবাদের প্রেক্ষিতে আমি ঘুমের ঘরে গেলাম। ঘুমের ঘরে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একটা সূরা নাজিল করেছেন। এ মহেশখালীর বাবা, কক্সবাজারের বাবা, কুতুবদিয়ার বাবা, জবানটা খুলে খুলে আমার সাথে এমন ভাবে সূরাটা পড়বেন যেন আমার রাহমাতুল লিল আলামিন আপনাদের প্রতি মায়ার নজর করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে দয়ার নজর করেন। সবাই আমার সাথে সাথে মহব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন শুধু আপনারা পড়বেন, আমি শুনবো। পড়েন ইন্না কাফেররা বলছিল আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। কাফেররা বলছিল আমার আল্লাহ নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল কইরা বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। এমন একটা নিয়ামত আপনারা দিয়েছি যে নিয়ামতটা আমি আল্লাহ আদম নবীরে দেই নাই, ইউসুফ নবীরে দেই নাই, জাকারিয়া নবীরে দেই নাই, দাউদ নবীরে দেই নাই, ইউনুস নবীরে দেই নাই, মুসা কালিমুল্লাহরে দেই নাই, নূহ নবীরে দেই নাই, জাকারিয়া নবীরে দেই নাই। ও বন্ধু, ও বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। বড় করে বলে না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের খালেক কে? আরো যারা খালেক কে? হাউজে কাউসারটা বানাইছে কে? আরো যারা বানাইছে কে? ক্রিয়েটর কে? আল্লাহ হলো ক্রিয়েটর এন্ড অলমাইটি। আল্লাহ হাউজে কাউসারের খালেক। আল্লাহ বলেন ও বন্ধু আমি খালেক, আপনি নবীকে মালিক বানাইয়া দিছেন। এই ওয়াজগুলো অনেকে বুঝে না, শিরিকের ফতোয়া দিতে দিতে ব্যস্ত হয়ে গেছে। ওরা তো বুঝে না সুন্নিরা ওলিদের সঙ্গে শিরিক করে না, সুন্নিরা ওলিদের দরবারে যাইয়া আল্লাহর সাথে শিরিক করে না, সুন্নিরা আল্লাহর ওলির দরবারে যাইয়া ওলি আল্লাহর ওসিলায় স্বয়ং আল্লাহর সাথে পীড়িত করে। ওরা শিরিকও বুঝে না, পীড়িত বুঝে না। কথা কোন ঠিক কিনা? ওরা শিরিকও বুঝে না, পীড়িত বুঝে না। আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে, নবীকে সম্মান করি নবী জেনে, ওলি আল্লাহকে সম্মান করি ওলি আল্লাহ জেনে, মা বাবাকে সম্মান করি মা বাবা জেনে। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হাউজে কাউসারে খালেক কে? মালিক কে? এক আল্লাহই তো আর বলিস না। সামনে মালিক আল্লাহ। ইন্না আতাইনা, আতাইনা কি? আতাইনা আমি দান করেছি কা আপনাকে কাউসার। কাউসার নিশ্চয়ই আল্লাহ নবীকে হাউজে কাউসার দান করেছে। দান করলে বেটা মালিক হইয়া যায়। কথা কোন ঠিক কিনা কম? তাহলে হাউজে কাউসারে খালেক আমার রব, মালিক আমার নবী। কথা কোন ঠিক কিনা? ইন্নাম আল্লাহ ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, নিশ্চয় আল্লাহ আমারে দেয়, আমি নবীজি বন্টনকারী। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতে গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। বল আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি?
তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই বাবা, আমি এত মাইক ফোনের কাছে গিয়ে কথা বলতে পারবো না, তুমি একটু তুলে রাখো, আমি দূর থেকে কথা বলতে পারি। আমি তো বক্তা, আমি তো শায়ের না, আমার তো অনেকক্ষণ কথা বলতে হবে, এই জন্য আমাকে সব ঠিক রাখতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আস্তে আস্তে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। ওই কাফেররা যে বলছে আমার আল্লাহ নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করেছে, কিন্তু ঘুমের ঘরে আমার আল্লাহ এমন নিয়ামত দান করেছে যে নিয়ামত আমার আল্লাহ সৃষ্টির মধ্যে কাউকে দান করে নাই। ওই নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা গর্ব করে বলতে পারি আমার নবী এমন নবী যিনি কাউসারের মালিক। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী এমন নবী যার ব্যাপারে আমরা হলফ করে বলতে পারি, গর্ব করে বলতে পারি 1,24,000 পয়গাম্বর কেউ আল্লাহকে সচক্ষে চর্মচক্ষে মুবারকে দেখে নাই, কিন্তু আমার নবী তাসের তালে তালে কেমন ঢেউ খেলে, ওই হাউজে কাউসারের মধ্যেও ঢেউ আছে। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া। ওই নদীর নিচে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। ওই নদীর দুই পাশে মাটি আছে রে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। এত দামি নদী, যেই নদীর পানি যদি কেউ 1 ফোঁটা পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, যেদিন মানুষের মাথার উপরে 8 বিঘা সূর্য থাকবে, সেই দিন 1 ফোঁটা পানির লাইগা মানুষ বেকার হয়ে যাবে। আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে আমার আল্লাহ বলেন, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটা পানি, যেই পানি যদি 1 ফোঁটা কেউ পান করে জিন্দেগিতে আর তার পানি তৃষ্ণা লাগবে না রে। এখন প্রশ্ন বলবেন, হুজুর হাউজে কাউসারটা কোথায় আর আমার নবীকে সেদিন পাবো কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আকাশের মধ্যে যত তারকা আছে এই তারকা সম পরিমাণ আমার আল্লাহ পাত্র বানায় রাখছে ওই হাউজে কাউসারের পানি তুইলা তুইলা পান করার জন্য। এখন বলবেন, হুজুর হাউজে কাউসারটা থাকবে কোথায় আর আমার নবী থাকবে কোথায়? এবার আসেন একটু নবীরে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যে আপনার হাউজে কাউসার নদীটা দান করছে, দান করলে আমরা যেমন দুনিয়ার জমিনে বাড়ি কিনি, বাড়ির লোকেশন জানি, আমরা যেমন বর্তমান ঠিকানা লোকেশন জানি, আমরা বিশ্বের যে কোনো জায়গায় থাকি না কেন একটা লোকেশন আছে রাষ্ট্রীয়, আমরা সেখানে চলে আসি। আসেন না, হাসরের মাঠটা তো অনেক বড়, আমরা তো জানি হাসরের মাঠে নবী উম্মতি বলে কাঁদবেন, আমরা তো জানি হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাবে। এখন নবীর জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যদি তৃষ্ণা লেগে যায় আপনাকে পাবো কোথায় আর আপনি আমাদেরকে হাউজে কাউসারটা কেমনে পান করাবেন? আসেন আমার নবীর জবান মুবারক থেকে শুনি। আমার নবী বলে, উম্মত ও উম্মত, শোনো শোনো, তোমরা চাচ্ছ হাউজে কাউসারটা কোথায়? আমি নবীর কাছ থেকে শুনে যাও। আমার দলিল দলিল, আমার নবী আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি। ও উম্মতের দল, হাউজে কাউসারের মাঝ বরাবর আমার আল্লাহ আমাকে বসার মিম্বর বানাইয়া দিয়েছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার, আরে হাত তুলে 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাগলকে পাগল বলিও না,
সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না। সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, ঠিক কিনা? আরে মহেশখালীর মানুষ মদিনাওয়ালার পাগল, দয়াল নবীর পাগল। এই জন্য তারা নবীর শান শুনলে দেওয়ানা হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন, উম্মত মিম্বারি আলা হাউজি, আল্লাহ আমার মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের মাঝ বরাবর। এর মানে প্রমাণ হয়ে যায় আকাশের তারকা সমান এই পাত্রগুলো দিয়া, এই পাত্রগুলো দিয়া দিয়া আমার নবীজি উম্মতের হাউজে কাউসার পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিবে। তার মানে কাফেররা যে বলল আল্লাহ নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে, এমন একটা নিয়ামত দিছে যেই নিয়ামত ছাড়া হাসরের মাঠে উপায় নাই। কি করবা? নবীর সঙ্গে গাদ্দারি করলে হাউজে কাউসারের সন্ধান পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে আমার নবী দেখেছেন বিশাল বড় একটা ঘর, ঘরের মধ্যে একটা দরজা, দরজার মুখের মধ্যে একটা চাবি। আমার নবী দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখলেন বিশাল বড় ঘরটা পৃথিবীর চাইতে 70 গুণ বড়। বিশাল বড় ঘরের মধ্যে আল্লাহ 4টা খুঁটি বানাইছে, 4টা খুঁটি দিয়ে আমার আল্লাহ ঘরটারে ঠেকা লাগাইছি। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন খুঁটির দিকে তাকাইছি, একটা খুঁটি থেকে দেখতেছি পানির নদী বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দেখতেছি দুধের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দেখতেছি শরাবের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দেখতেছি মধুর নহর বের হচ্ছে। আল্লাহর হাবিব আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনি যে আমার টেপ দেখাইতেছেন, পানির টেপ, টাঙ্কিটা কই, মানে হাউসটা কই? যেমনি বুঝেন আপনারা, টিউবওয়েলের টেপ আছে না, কথা বল, বেসিং এ যে খাওয়া দাওয়া করা, বেসিং হাত দিয়েছি না। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, টেপ এখানে 4টা, টাঙ্কিটা কই, মানে হাউসটা কই? আমার আল্লাহকে বন্ধু 4 রঙের পানি আমি আল্লাহ আলাদা রাখছি। আমার নবী আপনার নবী কই, আল্লাহ গো, এটা কোন জায়গা থেকে আসতেছে? আল্লাহ কয়, ও বন্ধু, যেই জায়গা থেকে আসতেছে একটা হাউস থেকে আসতেছে, পুরা হাউসের মালিক তো আমি আল্লাহ, আপনি নবীরে বানাইয়া দিছি। এরপরে আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, এই 4 রঙের পানি কার নসিবে জুটবে? আল্লাহ ডাক, আল্লাহ কয়, ও বন্ধু, আপনার উম্মতের বলবেন যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করবে, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4 রঙের পানির বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মোল্লা হাজি খবর রাখছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি? জানবো কইতিক হেরা তাফসির নাম তাফসিরে সিয়ার, আমরা তাফসির হলো তাফসিরুল কোরআন। কথা কোন ঠিক না বেটি? ওরে সময় থাকতে কইতাম নিবা যান, আপনারা আবার মাইন্ড করেন নি, আবার রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। আর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো দয়ালের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। 3 পুরা কি ঋতু বুঝে না?
তিন পোড়া মানিলে মার ফেটে থাকতে এক পোড়া, দুনিয়াতে আইসা আরেক পোড়া, মরার পরে আরেক পোড়া। যদি মুর্শিদের মাধ্যমে দয়াল নবীর সন্ধান নিয়ে যদি মানুষের বাচ্চা হইয়া কবর যাইতে পারেন, 3 জনম ধন্য হয়ে যাবে। এইগুলা কি বুঝবে? শুধু পারবে কালকে বাজারে বলতে যে তাহির হুজুরে গান গায়ে গেছে। এই ফুজিটা ছাড়া আর কোনো ফুজি নেই। কিন্তু ওরা বললে কি হবে? ওরা তো ভাবতেছে যে না জানি এখন তাহির হুজুর কি যেন ওই রে, এখন জানি কোন দেশে যায় রে তাহির হুজুর। সাধারণ জিনিস না। আমি যা বলি উপেন বলি, কথা কোন ঠিক না বেঠে? আমি মদিনা ওয়ালার ক্যানভাসগিরি করি, কে কি বলবে সেটা শোনার টাইম তাহিরির নাই। রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহ পাকের জাত সিফাতের বিরুদ্ধে কেউ কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে তাহিরি লড়াই করবে। আল্লাহু আকবার বলেন। বাবারা আমার, নবীজিকে হাউজে কাউসার দান করছে কে? আর বড় করবেন কে? হাউজে কাউসার দান করেছেন। এরপরে আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। এখানে নামাজ বলতে কেউ কেউ বলতেছেন, কোন মুফাসসিরে কেরাম বলতেছেন আল্লাহ তো নবীর উপরে একটা ওয়াক্ত নামাজ স্পেশাল দিয়েছেন। ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, 5 ওয়াক্ত নামাজের পর আপনার উপরে 1 ওয়াক্ত আমি অতিরিক্ত দিয়ে দিয়েছি, যেই নামাজটা রাতের বেলা। আর এই নামাজের বদলতে আমি আল্লাহ আপনাকে একটা সিংহাসন দিব, যেই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। যেই সিংহাসনের গোড়ায় আমার নবীজি হাসরের ময়দানে সিজদায় পড়ে আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। কথা বলেন ঠিক কিনা? আর এক রাওয়ায়াতে তাফসীরের মধ্যে পেয়েছি, এই নামাজ যেহেতু ফাসল্লির পরে ওয়ানহার আছে, যেহেতু ওয়ানহার শব্দটা লাগিয়েছেন, ওয়ানহার মানে হলো কুরবানি করা। আর এক তাফসীরের মধ্যে পড়লাম যে আল্লাহ যে বলছে ফাসল্লি, হে বন্ধু আপনি নামাজ পড়েন, এই নামাজ মানে হলো ঈদুল আজহার নামাজ। যেহেতু ওয়ানহার কুরবানি আছে, এই নামাজ মানে তা এর কুরবানি ঈদুল আজহার নামাজ। এরপরে যেহেতু নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ থেকে নবীরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই জন্য কেউ কেউ বলতেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ হলো উম্মতের জন্য শিক্ষা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে নামাজের দরকার আছে না নাই? আর বড় করা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইতে যাও, নামাজে দাঁড়াইবার আগে যখন তোমরা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবা, যেই ওযুকারী ওযুর শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ পড়েন না বিসমিল্লাহ, আরো জোরে কোন না, যেই ব্যক্তিটা ওযু করার সময় শুরুতেই বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, আর আল্লাহর হাবিব বলেন ওযুটা যতক্ষণ শেষ হবে না, শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওই ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহগুলো মাফ চাইতে থাকে। ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায় একমাত্র আমার নবীর উসিলায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, দিলটা নরম করে দিবেন। আজকে শুধুমাত্র আমি আগে বলছি, ওয়াজ ময়দানে রেখে যাবেন না, বাড়িতে নিয়ে যাবেন। শুধুমাত্র বাড়িতে নয়, পারিবারিকভাবে কথাগুলো প্রচার করবেন। আল্লাহর হাবিব বলেন যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু করবে, সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দিয়ে হাতটা ধৌত করবে, এই হাত দিয়ে আমরা কত মানুষকে আঘাত করেছি, এই হাত দিয়ে আমরা কত বাজে কথা লিখছি, এই হাত দিয়ে আমরা কত বাজে কাজ করছি, এই হাতের ইশারায় কত মানুষকে খুন গুম করাইছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার
আমার নবী আপনার নবী বলেন যারা ওযু করার সময় বিসমিল্লাহ বইলা দুইটা হাত তিনবার ছয়বার দৌত করে, এই দুই হাত দৌত করে, ডান হাত তিনবার বাম হাত তিনবার করে দৌত করে, আল্লাহর হাবিব বলেন ওই বিসমিল্লাহর কারণে তার ওযুর মধ্যে এমন বরকত হইয়া যায়। আমার আল্লাহর হাবিব বলেন এই হাত দিয়া যত গুনাহ করছে রে আমার মহেশকালীর বাবা, এই বিসমিল্লাহ বলে ওযু শুরু করার কারণে, আমার আল্লাহ হাতটা দৌত করার কারণে হাতের গুনাহগুলো আমার আল্লাহ পানির সঙ্গে ছড়াইয়া নিচে ফালাইয়া দেয়। আর জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার নবী আপনার নবী বলেন যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করার পর দ্বিতীয় স্টেপ মুখের মধ্যে কুলি করার জন্য পানি দেয়, গড়গড় কইরা পানিগুলো শুধুমাত্র বাহিরে ফেলে দেয়, আমার নবী আপনার নবী বলেন এই মুখ দিয়া যত গুনাহ করেছে, আমরা মুখ দিয়ে কত গালি দিয়েছি, মুখ দিয়া কত অন্যায় কথা বলেছি, আমার নবী আপনার নবী বলেন কুলি করার সময় মুখ থেকে যখন পানিটা ছেড়ে দেয়, আমার আল্লাহ তার পানির সঙ্গে কুলির সঙ্গে তার মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দেয়। বন্ধু যখন তারা মুখের মধ্যে পানি দেয়, চোখের গুনাহগুলো আমার আল্লাহ ছড়াইয়া দেয়, হাতটা দৌত করলে হাতের গুনাহ আমার আল্লাহ ছড়াইয়া ফেলে দেয়। যখন সে পাটা দৌত করে, আমার নবী আপনার নবী বলেন ওযু করার পরে লাস্টের যে ফুটাটা শরীর দিকে ঝরে পড়ে, ওই ফুটাটার সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বুড়ি, ও বড় মহেশকালীর বাবা, যেই ব্যক্তি ওযু করার পর আসমানের দিকে তাকাইয়া কালেমায়ে শাহাদা পড়বে, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আরেক riwayate লেখে আমার আল্লাহ আসমানের 7টা দরজা খুলে দিবেন। সে যেই জান্নাতের যেই দরজা দিয়া মনে চাইবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দরজা দিয়া জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? সপ্তাহে সপ্তাহে না, মাসে মাসে, আর জোরে কোন কিসে? দৈনিক নামাজ পড়লে লাভ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আমি একটু ভালো স্যালারির কথা বলবো। স্যালারি বলতে ভালো ফজিলত। বিদেশ যাওয়ার সময় দেখেন ভালো স্যালারি শুনলে 10 লাখ বেশি লাগলো যায়। তো ঠিক আমি আপনাদেরকে ফজিলত বলবো। আমার নবী আপনার নবী বলেন উম্মত যারা নামাজের জন্য তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহ গুনাহ মাফ করবে। হ্যাঁ বন্ধুরে শুনে যান, নামাজ এমন একটা বন্দেগী। আমার নবী আপনার নবী বলেন যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না রে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজের সাঁতার কাটবে। আল্লাহু আকবার বললো কেন? এত উপরে সূর্য, নরমাল সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, এর চাইতে কোটি কোটি গুণ তাপ আল্লাহ রাব্বুল আলামিন উপরে রাখছে। হাসরের ময়দানে সূর্যটা দিবে, নিচের মাটিগুলো তামার ময়দান থাকবে, মাথার মগজগুলা বাতের মারার মতন সিটে সিটে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এমন একটা অবস্থা, সেই দিন মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আমার নবী আপনার নবী বলেন সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 7 প্রকারের মানুষের মধ্যে এক নম্বর মানুষ হলো ন্যায় বিচারক। এক নম্বর হলো ন্যায় বিচারক। 2 নম্বর কে? 2 নম্বর করো যারা দানশীল ব্যক্তি। আজকে মাহফিলে দান করেছেন, মনে করবেন না যে দানটা বৃথা চলে যাবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আমার নামাজ কার জন্য? আমাদের কুরবানি কার জন্য? আল্লাহকে ফাসাল্লি, নামাজ পড়ুন, ওয়ানহার, কুরবানি করুন। তাইলে নামাজ পড়ব কার জন্য? কুল ইন্না, কি জন্য দিছে? বকশিশ। মাশাআল্লাহ, নাসির সাহেব দিছে 1000 টাকা। মাশাআল্লাহ। আরো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? কাকে সন্তুষ্টি করার জন্য? রোজা রাখি কাকে সন্তুষ্টি করার জন্য? হজ করি কাকে সন্তুষ্টি করার জন্য? সব লোকের জন্য। There is no God but Allah. I know that. আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ ছাড়া আমরা কাউকে সাজদা করি না। যারা আমাদেরকে বলে আল্লাহ ছাড়া আমরা কাউকে সাজদা করি, তারা আমাদের উপর মিথ্যা অপবাদ দেয় ক্রেডিট নেওয়ার জন্য। তাদের দিন শেষ। শাহজালালের বাংলাদেশ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা কি রাগ করছেন? এই দাপ্পাবাজ চাপাবাজ ওরা বারবার সুন্নিদেরকে গায়ে পায়ে অপবাদ দিয়ে দিয়ে কুণ্ঠাসা করে রাখার চেষ্টা করেছে। দীর্ঘদিন পরে হলো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশের ধর্ম প্রচারের সিস্টেমে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে তিনবার করে আল্লাহু আকবার, পাঁচবার করে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ব আল্লাহর সন্তুষ্টির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের রব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। নামাজ চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? সব বলিব সব বলিব। কষ্ট হবে আপনাদের। নামাজের ভিতরে নবীর উপরে সালাম আছে না নাই? নামাজের ভিতরে এমপি সাহেবকে সালাম দিলে নামাজ হবে, মন্ত্রীকে সালাম দিলে নামাজ হবে, চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ হবে, মেম্বারকে সালাম দিলে নামাজ হবে, আমার মতন দুই ফাতার মৌলবীরে সালাম দিলে নামাজ হবে। আর পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ হয় না, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না। সিন্নি খাইলে কাঠ দ্বারা মোল্লা সিল্লা না। এই কথা যখন তাহিরি বলে তখন বলে তাহিরি অ্যাক্সেস বলে। তাহিরি অ্যাক্সেস বলে না, তাহিরি রিয়েল বলে। তাহিরি ভালো করে জানে দ্যার ইজ নট ডেথ অফ ট্রুথ, সত্যের মৃত্যু নেই। আমি জানি হক কথা তিক্ত হলো আমাকে বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? হায় হায় বুঝতে পারলাম না, বেশি পারি না, যা সত্য তাই বলছি। কথা বলেন ঠিক কিনা? মহেশখালীর মানুষকে কি এত বুঝাইতে হয়? কিছু কি বুঝতেছেন না? কিছু কি বুঝতেছেন না? যেদিন দেখছি 89টা মাজার আক্রমণ করছে, আমি সেদিন থেকে কইছি তাদের উপরে খোদার গজব নামতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বলে, আমি ধর্ম এবং দেশ এই দুইটা জায়গার মধ্যে খুব কঠিন। ধর্ম নিয়ে অধর্মের চর্চা যদি কেউ করে আমি তার লাগাম টেনে ধরি, আর রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আমি তার লাগাম টেনে ধরি। এটা মাথায় রাখতে হবে। এই জন্য ধর্ম এবং দেশ এই দুইটা জিনিস আমাদের অহংকার। কথা বলেন ঠিক কিনা? এই শেয়ারটা দিচ্ছেন যাওয়াটা ঠিক আছে। এই যে আমাদের হাত এমনি চিন্তা করে দিয়ে মনে আছে এমনি ফেরে থাকা না, এইটা দেওয়া দরকার ছিল, এইটা দেওয়া দরকার ছিল। আমি মুরব্বী মানুষ, আমি বারবার যে হাত লড়াই, আমার ডর করতে আছে কোন দিন যেন কোন সময় শরীর বাবা আমার ডাইনে ভাবে খুব সাবধানে থাকুন লাগে বাবা। আমার না এটা কি চাই কি চাই না, এটা কি? হ্যাঁ হ্যাঁ মারহাবা গো আশিক রাসূল
মারহাবা, জোরে বলেন। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? রাগ করতেছেন? যাক, আমাদের সভাপতি, জোয়ান সভাপতি, বয়স কত? 52। বলতে পারি না। আরে আমার প্রধান অতিথি সাহেব বলতেছে আমি কিছু 10 মিনিট, আমার 12টা। মানে কি অবস্থা দেখেন, একটু মহব্বতে কন সবাই, একটু বলেন না, সব ভুলিব সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি সব ভুলিব না, বলি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা সব ভুলিব কিন্তু হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কেবলা। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমার বকশিশ দিচ্ছেন, মারহাবা, জোরে কন। আর দাবি করছেন আপনারা জোরে কইবেন, একটু কন। আর তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আহার নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব বলতে পারি না। ভুলিনি বলবো না, ভুলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, কাকে সে পার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, কাকে সে পার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন, নামাজ চাই কি চাই না? নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয় কি হয় না? ও বন্ধু বন্ধু, ও যুবক, কি ভাষায় ওয়াজ করব রে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য স্বয়ং রবের দরবার থেকে 5 ওয়াক্ত নামাজ আনলেন। এই নামাজের মাধ্যমেই আমাদেরও মেরাজ হতে পারে কি পারে না? আরে বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো, আর আল্লাহরে যদি দেখতে না পারো তুমি এই বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ তোমারে দেখতেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, তোমরা কুরবানি করো। এখন কুরবানি হলো সবচাইতে বনের পশু নয়, গোয়ালের গরু নয়, সবচাইতে হলো নিজের নফসের নামক যে খায়েশাত আছে, নিজের মাঝে যে একটা কাপুরুষ লুকায়িত আছে, নিজের মধ্যে যে একটা পশুত্ব মনোভাব আছে, এই পশুত্ব মনোভাবটারে কুরবানি দিয়া আমার আল্লাহর জন্য নিজেকে দাবিত করে দিতে হবে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, নামাজের মধ্যে দাঁড়ায় যেতে হবে রে বাবা। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ পড়তে হবে। আমাদের গায়ের মধ্যে মশা কামড় দিলে টের পাওয়া যায়, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কদম মুবারকে খামিওয়ালা তীর ঢুকছে, নামাজের আগে কেউ বের করতে পারে না। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে রে বাবা, কয়েকজন সাহাবী মিলে টাইনা বের করছে, এতগুলা গোশত তীরের মাথায় লেগে গেছে। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও
ও নবীর সাহাবীরা রে, আমি নামাজের আগে দাঁড়াইবার আগে একটা তীর আসিল, এই তীরটা গেল কোথায়? সাহাবীরা বলে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন আমরা সবাই মিলে টাইনা তীরটা খুললা বলাইছি, ও আলী আপনি কি টের পান নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, তোমরা নামাজে আমি দাঁড়াইবার আগে তীর ধরলে কলিজাটা খান খান হয়ে গেছে, অথচ নামাজে দাঁড়ানোর সময় তুমি কোন ফাঁকটা তীর খুলছো আমি যারা পরিমাণও টের পাই নাই। আর জোরে বল না আল্লাহু আকবার। ও বন্ধু, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আমার কিছু আর চাওয়ার নাই, কিন্তু নামাজে দাঁড়াইবার আগে একটা কথা কইয়া দিয়ে যাই রে বাবা, আমরা টাকা নাই বলে মদিনা যাইতে পারি না, অসুবিধা নাই, পয়সা নাই বলে বিমান ভাড়া দিতে পারি না, অসুবিধা নাই, সম্পদ নাই বলে বিক্রি কইরা আমরা পাসপোর্ট বানামু, আমাদের সম্পদ নাই, এখন তুমি কি করবা? শোনো শোনো, আমার নবী আপনার নবী বলেন তোমরা যারা টাকা নাই পয়সা নাই আর পৃথিবীর মধ্যে যারা আছো, আমি আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা কায়েম করে দিলাম, এই পৃথিবীর মধ্যে কেউ যদি মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিয়ে দিবে। তাইলে আজকের ওয়াজ হলো বিষয় 3টা, একটা হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো মা বাবার খেদমত। এই 3টা মাল আমি একবার বলছি, আজকে সুজা একটা সিলেবাস দিয়া দেবো, এটা বাড়িতে নিয়ে যাবেন। আমি জীবনে আর না আসতে পারলেও দুঃখ নাই, একটা ছেলে যদি আমার ফোন দিয়া কয় হুজুর, ও হুজুর আপনার ওয়াজ শুনে আমি আল্লাহর ইবাদত করি, আপনার ওয়াজ শুনে আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি, আপনার ওয়াজ শোনার পর মা বাবারে কষ্ট দেয় না, আমি তাহিরি জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আমি মহেশখালী, বড় মহেশখালী আমার বাবাজির কাছে বইলা যায়, আব্বুরে রমজানটা যে গেল, নতুন জামা গায়ে লাগাইছো, যাওয়ার সময় মার সালাম কইরা যাইতে পারো নাই, বাবারে সালাম কইরা ঈদগায় যাইতে পারো নাই। আরে আমার জীবনে আমি কোনোদিন সেহরির টাইমে মোবাইলের রিংটোন দেই নাই, আমার রিংটোন ছিল আমার মা দক্ষিণীর মধুমাখা ডাক, উট উট উট। এই মধুমাখা ডাক আর এবার শোনা যায় নাই। আমার বাপ আমার জন্য অপেক্ষা করতো, একবার জায়গায় 3 বার ডাক দিত। ও যুবকের দল, ওয়াজ শুধুমাত্র ইমোশনের জন্য না, ওয়াজ শুধুমাত্র লোক দেখাইবার জন্য না, ওয়াজ মাহফিল হলো হেদায়াতের জন্য। আমি আল্লাহর ইবাদতের কথা কইলাম, নবীর শান মানের কথা কইলাম, আজকে একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে যদি পেতে চাও তাইলে মা বাবার খেদমত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, যারা মা বাবার মনে কষ্ট দেয় তারা যেন আমার আল্লাহরে কষ্ট দেয়, যারা মা বাবার সন্তুষ্টি রাখে তারা আল্লাহরে সন্তুষ্টি রাখে। এই জন্য আমার নবী আপনার নবী বলে, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। কই কেমনে? কই মা বাপরে ভালোবাসলে জান্নাত পাইবে, মা বাপরে কষ্ট দিলে জাহান্নামে যাইবে। এই পৃথিবীর যত মানুষ দেখো সবাই স্বার্থে দোয়া করে, ব্যস্ততা নিয়ে দোয়া করে, কিন্তু 2টা মানুষ কোনোদিন স্বার্থে দোয়া করে না, নিঃস্বার্থে দোয়া করে। একজন হলো মা আর একজন হলো বাবা। আমি যখন স্টেজের মধ্যে বসলাম, সভাপতি আমার কানের কাছে মুখটা লাগায় কই, হুজুর যদি পারেন একটু মার কথা কইেন, কারণ কেন জানেননি ও বন্ধুরি, জীবনে তাহিরি ওয়াজ শুনে কি করবা? তুমি যদি তোমার মারে কষ্ট দাও, তোমার মতো সুতা তাহিরির দরকার নাই। তুমি যদি মারে কষ্ট দাও, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। আমি একটা কথাই বলবো, মা বাবা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে হাজার হাজার প্রমাণ আছে, মা বাবা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। এই মা বাবার বাচ্চা থাকতে ওই দোয়াটা একটু ভালো করে নিয়ে আনেন, আর নাইলে চোখের পানি নদী বইব, এরপর দোয়া পাইবা না। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেল, গুরুস্থানে যাওয়ার পরে একটা কবরের দিকে তাকায় মুচকে হাসি দিলেন, আরেকটা কবরের দিকে তাকায় মুচকে হাসি দিলেন, আরেকটা কবরে তাকায় মুচকে হাসি দিলেন। শতকরা 99টা কবরের দিকে তাকাইয়া আমার নবী
মুসকে হাসি দিলেন। একটা আমার নবী চোখের পানি মুখর সাইরা কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব কবর দেখে আপনি আনন্দিত ছিলেন, কিন্তু এই কবরটার কাছে কেন আইসা আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদলেন? আমার নবী ডাক দিয়ে কয়, আমার কাছে তোমরা ব্যাখ্যা চেও না, আমার কাছে তোমরা জবাব না চাইয়া তাড়াতাড়ি তোমরা বাজারে যাও, বাজারে যাইয়া সবারে এলান করে দাও, এই গুরুস্থানে যার যারা আপনজনরে শুয়াইছে তারা যেন প্রত্যেকটা কবর পারে আইসা দাঁড়ায়। এখন সাহাবাদের চিন্তা হলো, আমার নবী যেই কবর দিকে হাসছে নিশ্চয়ই রহস্য আছে, যেই কবর দিকে কাঁদছে নিশ্চয়ই রহস্য আছে। এই চিন্তা ভাবনা করে গো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এবার এলানটা করে দেওয়ার